হ্যালো এভরিওয়ান, এমডিবি স্টাডি জিকেতে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রিসেন্ট ঘটে যাওয়া অযোধ্যা রাম মন্দির নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে, যে প্রশ্নগুলো সামনের যে এক্সামগুলো রয়েছে, যেমন ডব্লিউবিপি, এসএসসি, ফুড এসআই এবং পিএসসি, এই সকল পরীক্ষাতে ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে এবং জিকে হিসাবেও আসতে পারে। তাই যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব সেগুলো যেমন হচ্ছে, অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? অযোধ্যার প্রাচীন নাম কি? অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এরকমভাবে আমি আজকের যে ভিডিওটি তৈরি করেছি, আমার এই ভিডিওর মাধ্যমে 27টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে ধরবো আপনাদের সামনে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার আমি প্রশ্নে চলে এলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, দেখতে পাচ্ছেন প্রথম প্রশ্ন, অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অযোধ্যার প্রাচীন নাম কি? অযোধ্যার প্রাচীন নাম হচ্ছে ফৌজাবাদ। এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভালো করে আপনারা মনে রাখবেন, কারণ এই প্রশ্নটি আসতে পারে সামনে যে এক্সামগুলো রয়েছে। 3 নম্বর হচ্ছে, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে সূর্য নদীর তীরে অবস্থিত। এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ অযোধ্যা রাম মন্দির নিয়ে ঘটে যাওয়া কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, এইগুলো অনেক ইম্পর্টেন্ট। তাই আমি এগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ কত? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে অনেক ইম্পর্টেন্ট। 2024 সালের 22শে জানুয়ারি হচ্ছে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছেন কোন কোম্পানি? লারসেন অ্যান্ড ট্রুবো। এই কোম্পানি অযোধ্যা রাম মন্দির নির্মাণ করেছেন, লারসেন অ্যান্ড ট্রুবো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, অযোধ্যা রাম মন্দিরের মোট বাজেট কত? অযোধ্যা রাম মন্দিরের মোট বাজেট হচ্ছে 1800 কোটি টাকা। 1800 কোটি টাকা মোট বাজেট। এবং 7 নম্বর হচ্ছে, অযোধ্যা রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন? এটি উত্তর হয়ে যাবে চন্দ্রকান্ত সোমপুরা। চন্দ্রকান্ত সোমপুরা। অযোধ্যা রাম মন্দিরের নকশা তৈরি করেছেন চন্দ্রকান্ত সোমপুরা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে? 2020 সালের মে মাসে রাম মন্দির নির্মাণ শুরু হয়। এটাও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে? 2020 সালের মে মাসে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, অযোধ্যা রাম মন্দির এর ট্রাস্টের চেয়ারম্যান কে ছিলেন? ট্রাস্টের চেয়ারম্যান নিত্যগোপাল দাস। নিত্যগোপাল দাস হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান। এবং 10 নম্বর প্রশ্ন হচ্ছে যে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেন? বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে 10 নম্বর প্রশ্ন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। এটাও ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক কে? চম্পত রায়। এটি অ্যান্সার হয়ে যাবে চম্পত রায়। এটি অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের নাম কি? শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্টের নাম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত? 250 ফুট। এটাও একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটি হবে 250 ফুট অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ। এবং 14 নম্বর হচ্ছে, অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? 380 ফুট। 380 ফুট অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য 380 ফুট। নেক্সট কোশ্চেন হচ্ছে, অযোধ্যা 15 নম্বর, অযোধ্যা রাম মন্দিরে কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? অযোধ্যা রাম মন্দিরে কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকার। রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকার পাথর অযোধ্যা রাম মন্দিরে ব্যবহার করা হয়েছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত? 161 ফুট। অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা হচ্ছে 161 ফুট। এটাও অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা যদি প্রশ্ন আসে, তাহলে এটি উত্তর হবে 161 ফুট।
17 নম্বর প্রশ্ন হচ্ছে অযোধ্যা রাম মন্দিরটি কত তলা বিশিষ্ট? অযোধ্যা রাম মন্দিরটি কত তলা বিশিষ্ট? এটি হবে 3 তলা বিশিষ্ট। অযোধ্যা রাম মন্দিরের কত তলা বিশিষ্ট? 3 তলা বিশিষ্ট। 18 নম্বর প্রশ্ন হবে অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি হয়েছে? এটি হবে বেলে পাথর। এইখানে প্রশ্ন দুটি প্রশ্ন, কিন্তু এই দুটি প্রশ্নের মধ্যে একটু আলাদা হয়েছে। আলাদা দুটোর মধ্যে যে কোনো একটি আসতে পারে। অযোধ্যা রাম মন্দির কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে? সেটি হবে রাজস্থানের বানসি পাহাড়পুর। এবং 18 নম্বর প্রশ্নটা হচ্ছে অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি? সেটি হবে বেলে পাথর দিয়ে তৈরি। এই দুটো প্রশ্ন মধ্যে যে কোনো একটা আসতে পারে। এটি হবে বেলে পাথর দিয়ে তৈরি অযোধ্যা রাম মন্দির, এবং কোথা থেকে নিয়ে এসছে? রাজস্থানের বানসি পাহাড়পুর এলাকা থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্নটি হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের স্থানের এলাকা কত? অযোধ্যা যেখানে রাম মন্দির রয়েছে সেই স্থানটি কতটা এলাকা জুড়ে রয়েছে? এই মন্দিরটি প্রায় 2.7 একর জমি জুড়ে রয়েছে। মন্দিরটি 2.7 একর জমি জুড়ে রয়েছে অযোধ্যা রাম মন্দিরটি। 20 নম্বর প্রশ্ন হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়? অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়? এটি হবে 2019 সালের 9 নভেম্বর। 2019 সালের 9 নভেম্বর অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল ঘোষণা করা হয়। এবং 21 নম্বর প্রশ্ন হচ্ছে অযোধ্যার রাম মন্দির তৈরি করতে কত দিন সময় লেগেছে? এর উত্তর হবে প্রায় 3.5 বছর। প্রায় 3.5 বছর। অযোধ্যার রাম মন্দির তৈরি করতে প্রায় 3.5 বছর সময় লেগেছে। 22 নম্বর প্রশ্নটি হচ্ছে অযোধ্যার রাম মন্দির মামলার জন্য কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল? এবং এই যে গঠন করা হয়েছিল তাতে 5 জন বিচারপতি উপস্থিত ছিলেন, এবং তাদের তত্ত্বাবধানেই অযোধ্যা রাম মন্দিরের মামলাটি সমাধান হয়। এবং এই 5 জন কে কে ছিলেন? এই প্রশ্নটিও আসতে পারে, আমি সেটাও আলোচনা করছি। এই 5 জন বিচারপতির মধ্যে একজন হচ্ছেন রঞ্জন গগৈ, এ বোবদে, DY চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আব্দুল নাজির। এই 5 জনের তত্ত্বাবধানে অযোধ্যা রাম মন্দিরের বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল। তাহলে এখানে 5 জনের নাম হচ্ছে রঞ্জন গগৈ, এ বোবদে, DY চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আব্দুল নাজির। এবং 23 নম্বর প্রশ্ন হচ্ছে অযোধ্যা রাম মন্দির মামলার প্রধান বিচারপতি কে ছিলেন? এখানে 5 জন যে বিচারপতি ছিলেন তাদের মধ্যে একজন প্রধান ছিলেন, সেই প্রধানের নাম হচ্ছে রঞ্জন গগৈ। ইনি হচ্ছেন প্রধান, রঞ্জন গগৈ। নেক্সট কোশ্চেন হচ্ছে 24 নম্বর প্রশ্ন হচ্ছে রাম মন্দিরের শিলান্যাস কবে সম্পন্ন হয়েছে? রাম মন্দিরের শিলান্যাস কবে সম্পন্ন হয়েছে? 2020 সালের 5ই আগস্ট। 2020 সালের 5ই আগস্ট রাম মন্দিরের শিলান্যাস সম্পন্ন হয়েছে। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে রাম মন্দিরের যে ভিত্তিপ্রস্তরকে স্থাপন করেন, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরকে স্থাপন করেন নরেন্দ্র মোদী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? এই প্রশ্নটি ইতিহাসের একটি প্রশ্ন, এটি জিকেতে অবশ্যই আসতে পারে। বাবরের সেনাপতি মীর বাকি, বাবরের সেনাপতি মীর বাকি মসজিদটি তৈরি করেছিলেন, বাবরের সেনাপতি মীর বাকি। এবং 27 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1528 সালে। এই বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল 1528 খ্রিস্টাব্দে। এটি জিকেতে অনেক, স্টোরিতে অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই দুটি। বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন এবং বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের মতো 27টি প্রশ্ন অযোধ্যা রাম মন্দির নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগামী যে এক্সামগুলো রয়েছে তার জন্য। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য ধন্যবাদ।